বছরের শেষটা বড় মা আমাদের ডেকেছিল নৈহাটিতে। অনেক দিন ধরেই ভাবছি পুজো দিতে যাব, কিন্তু যাওয়ার সুযোগটা আর হচ্ছিল না। বলে না, বড় মা না চাইলে তার কাছে কেউ যেতে পারে না। হয়তো সে ডেকেছিল আমাদেরকে। তো বাড়ির সবাই মিলে আমরা পুজো দিতে চলে গেলাম। মানে তার কাছে যে শুধু আমরাই গেছি তা না, প্রচুর প্রচুর মানুষ, অগুন্তি মানুষ। এত মানুষ যে আমরা ভগবানের দর্শন করার আগে তাদের মায়ের প্রতি, বড় মার প্রতি যে সবার এত ভালোবাসা, এত ভক্তি, সেটা দেখেই মুগ্ধ আমরা। তো আর কি করা যায়, সবাই মিলে চললাম বড় মায়ের পুজো দিতে। তো সেখানে গিয়ে মন্দির আমরা দেখতে পাইনি, কিন্তু মন্দিরে যাওয়ার আগে সবাই আমাদের বলছে, আরে বাবা এইদিকে যাও, এইদিকে যাও। আমরা বলছি কেন, এদিকে কেন যাব? বলছে না, এদিকে যাও, লাইন তো এদিকে। আমরা বলছি না, মন্দির তো, আমরা তো পুজো দিতে এসেছি। এবার আমরা তো নতুন, তো পুজো দিতে গিয়ে আমরা তো বেশ ভ্যাপাচাকা খেয়ে গেছি যে না, পুজো দিতে যাবো আমরা তো জানিও না যে তার কাছে পুজো দিতে যেতে শুধু আমরাই গেছি তা না, প্রচুর লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত। মন্দির দেখার আগে আমরা সবার লাস্টে চলে গেলাম। তো সেখানে গিয়ে দেখছি পাশে একটা পুরনো বিল্ডিং থেকে হয়তো জল, মানে ট্যাঙ্কি ভরে গেছে, তো জল পড়ছে ঝর্ণার মতো। তো ফুল টুল কিনে আমরা একটা জিনিস খুব ভুল করেছি, সেটা হলো ফুলটা আমরা সকাল 10টার সময় ওখানে পৌঁছেছি, 8:31 ট্রেনে শান্তিপুর থেকে গেছি। তো ওখানে যাওয়ার পরে ফুলটা খুব তাড়াতাড়ি কিনে ফেলেছি। ঠাকুরের পুজো দেওয়ার যে ডালাটা, ওটা আমাদের অত তাড়াতাড়ি কেনাটা উচিত হয়নি। তো তারপরে পাশে লাইনে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে পাশে একটা গঙ্গার ঘাটে গেলাম। গঙ্গার ঘাটে গিয়ে দারুণ, ভিউটা দারুণ ছিল। আর এমনিতে তো ঠান্ডা, তারপরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এত লাইন, মানে কি বলবো। গঙ্গার পাশে মানে একজনের শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছিল, কিন্তু গঙ্গাটা এত সুন্দর, ওখানে গিয়ে এত ক্লান্তি, কোনো ক্লান্তিই মনে হচ্ছিল না। সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলাম 2-2:30 পর্যন্ত, কিন্তু কোনো রকম ক্লান্তি, কোনো রকম কিচ্ছু না। এত আনন্দ, এত মজা করে আমরা ওয়াটারফল। আর এই যে সেই জলের ঝর্ণা, দেখো পাশে ঝর্ণার মতো জল পড়েছে, মনে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে ঝর্ণা। এটা অনেক পুরনো একটা বিল্ডিং, জল পড়ছিল। দিয়ে লাইনে দাঁড়াতে আমরা বললাম দাঁড়াও দেখে আসি লাইনের শেষটা কোথায়। তো আমরা আমি আমার আরেকটা গেছিলাম বড় মার মন্দির দেখতে। তো দেখলাম প্রচুর ভিড়, এদিকে মানুষ তো মূলো টুলো দিয়ে পুজো দিচ্ছে, এই যে আমার জেঠি। তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম। তারপরে ঝিকঝ্যাক করতে করতে একবার এপাশ একবার ওপাশ, একবার ওপাশ করতে করতে আমরা গেলাম মন্দিরে ঢোকার ঠিক আগের মুহূর্তে, যেখানে এত ধূপকাঠির প্যাকেট জমা হয়েছে, যে নীল রঙের যে প্যাকেটগুলো দেখছো, ওর ভেতরে সব বস্তাগুলোর মধ্যে সব ধূপকাঠির প্যাকেট, ওগুলো সব জমিয়ে রেখে দিয়েছে। তো আমরা তো দেখে অবাক যে এত একদিনের এগুলো, মানে একদিনে হয়তো এগুলো হয়েছে, জমেছে। তারপরে আমরা মন্দিরের ভেতরে মানে ঢুকলাম, যাকে বলে ভগবানের দর্শন এইখান থেকে আমাদের শুরু হলো। তারপরে আমরা দেখতে পেলাম বড় মাকে। এই টাইমটাতে চোখ থেকে এমনি জল পড়ে গেছিলো। সত্যি অপরূপ মায়ের মুখটা একদম জ্বলজ্বল করছিল। প্রথম তার দর্শন করলাম, পুজো দিলাম, মনে যত রকম যা ছিল সব মায়ের কাছে বললাম, প্রার্থনা করলাম। ওখানে শুধু মানে এত লাইন, ওই ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু আমি তো আবার নাছোড়বান্দা, সারাক্ষণ ফোনে ক্যামেরা অন করে, সবাই মানা করছে এই ভিডিও বন্ধ করো, ছবি তুলতে দিচ্ছে বাট ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু আমি তো ভিডিও করেছিলাম। এবার আমার ক্যামেরাটা অতটাও ভালো না, তাই ভিডিওটা অত ভালো, মায়ের মুখটা অত ভালো করে বোঝা যাচ্ছে না, যেটুকুনি উঠেছে যেটুকুনি করেছি। তো যাই হোক, বড় মা সবাইকে ভালো রাখুক, সবাইকে শান্তিতে রাখুক, সুস্থ রাখুক। 2025-এর প্রথম
ভিডিওটা 31st করা, কিন্তু আজকে পোস্ট করলাম। যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।